আসসালামু আলাইকুম, সবাইকে পারভেজ একাডেমিতে স্বাগতম। আজকে থেকে আমাদের পারভেজ একাডেমিতে শুরু হতে যাচ্ছে বেসিক এডমিশন কোর্স। বেসিক এডমিশন কোর্স বেসিক এডমিশন কোর্সটা তোমাদের সবার জন্য সম্পূর্ণ ফ্রি। আমাদের আজকের এই ভিডিওটাতে আমরা দেখাবো যে আমরা কোন এই পুরো এডমিশন সেশন জুড়ে আমরা কিভাবে ভিডিও আপলোড করব এবং তোমরা ভিডিওটা কিভাবে পাবা, এবং আমরা ভিডিওটাতে আমরা আমাদের ক্লাসগুলো কিভাবে সাজাইছি বা কিভাবে রাখতেছি সেই বিষয়টা আজকে ক্লিয়ার করে দিব। আমরা প্রত্যেকটা বিষয়ের ক্লাস আপলোড করব। সপ্তাহে 7 দিনে ক্লাস থাকবে। শুধুমাত্র মেবি শুক্রবার করে ভিডিও আপলোড করা হবে না, কারণ ওই দিন ছুটি। ডাজেন্ট ম্যাটার এটা। আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক টু অ্যাডভান্স যাব। আমাদের প্রত্যেকটা বিষয়ের যত বড় চ্যাপ্টার হোক না কেন, এক্সেপ্ট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিতে একটু বেশি টাইম নিয়ে পড়তে হবে, এটা একটা এক্সেপশনাল। অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়া তোমার পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, টোটাল 4টে সাবজেক্টে 8টা বিষয়ের আমাদের ভিন্ন ভিন্ন 8জন মেন্টর কিংবা 4জন মেন্টর তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকবে। ধারাবাহিক ক্লাস করার মাধ্যমে বুঝতে পারবা যে আজকে কোন ভাই ক্লাস নিচ্ছে, বা ক্লাস আপলোড করে বুঝতে পারবা যে কারা ক্লাস নিচ্ছে। এখন শুরু থেকে এভাবে বলা উচিত না। তারপরে দেখো, আমাদের প্রত্যেকটা বিষয়ে ক্লাস আপলোড হবে, বেসিক ক্লাস হবে 3টা করে। মানে সাপোজলি তোমার একটা চ্যাপ্টার আছে, মনে করো রসায়নের কোনো একটা চ্যাপ্টার, বা ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টার, বা ম্যাথের কোনো একটা চ্যাপ্টার। বেসিক ক্লাস ফার্স্টলি হবে আমাদের কি ক্লাস? বেসিক ক্লাস, বেসিক পার্ট কমপ্লিট। সেকেন্ড হবে এটার উপর এমসিকিউ প্লাস অফ সিকিউ টাইপ। থার্ডটা হবে সেটা হচ্ছে অ্যাডভান্স। ঠিক আছে। এখন মনে করো কেউ যদি কাল মনে করো যে ভাই আমি তো ভার্সিটি প্রিপারেশন নিব, আপনার তো অ্যাডভান্স পার্টটা লাগবে না। আমি তোমাদের জন্য সেম অ্যাজ তোমাদের কথা চিন্তা ভাবনা করে আমাদের কোর্সটা লঞ্চ করা হচ্ছে, এবং কোর্সটা ঠিক এভাবে সাজানো আছে যে মনে করো তোমাদের কোনো একটা ক্লাস আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজির। আমি সাপোজ ক্লাসে একটা উদাহরণ দিই যে কেমিস্ট্রির কোনো একটা চ্যাপ্টার, মনে করি কেমিস্ট্রি গুণগত রসায়নের ক্লাসটা হবে। গুণগত রসায়নে আমরা এডমিশন ক্লাসটা করব কিভাবে আমরা একটু দেখে নিই। সাপোজ লেখো গুণগত রসায়ন। এই গুণগত রসায়নটায় আমরা ক্লাস আপলোড করব 3টা। ফার্স্ট ক্লাসটা হবে তোমার গুণগত রসায়নের বেসিক পার্ট, সেকেন্ডটা হবে বেসিক পার্ট। এই ফার্স্ট এবং সেকেন্ড যে বেসিক পার্টটা আছে, এই বেসিক পার্টটা দিয়ে তুমি বাংলাদেশের অল ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবে। অল ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দিতে পারবা, সেরকম একটা বেসিক পাবা আশা করি ইনশাল্লাহ। আর 3 নাম্বারটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যেটা এই চ্যাপ্টারটার মধ্যে মানে ওই চ্যাপ্টারটার মধ্যে মানে এই চ্যাপ্টার থেকে কি কি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আসতে পারে, এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেনটা তুমি কিভাবে সলভ করবা, বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন করতে গেলে কি কি বেসিক লাগে, এইটা তোমার কভার করে দেওয়া যাবে। মানে অবভিয়াসলি প্রথম 2টা ক্লাসের মধ্যে যে বেসিক ক্লাস 2টার মধ্যে আছে, এই 2টার মধ্যে ইনক্লুডেড থাকবে কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে তোমার যারা ভার্সিটি প্রিপারেশন নেয় তাদেরকে কিন্তু ওই ম্যাথগুলো লাগবে না। আমরা তখন এই ক্লাসগুলোর মধ্যে এগুলো ইনক্লুড না করে এখানে আপলোড করব। ঠিক আছে। মূলত 3টে ক্লাসের মাধ্যমে আমরা গুণগত রসায়ন সব কিছু কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে মূলত আমাদের এই পেজ এবং চ্যানেলের একটা বিশেষ দিক হচ্ছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শুরুর দিকেই আমরা একটা 3 মিনিটের করে ভিডিও আপলোড করব। 3 মিনিটের একটা ভিডিও আপলোড করব। এই ভিডিওতে দেখাই দিব যে এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন টপিক আছে, মানে অল টপিক দেখাই দিব। আর এই টপিকগুলো থেকে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, এবং এই টপিক থেকে যদি কোথাও রিটেন আসে, রিটেনে কিরকম কোশ্চেন আসবে। মূলত প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা ঠিক এইভাবে করে সাজানো দিব, মানে সাজানো গোছানো একটা তুমি একটা প্লে লিস্ট পাবা। আশা করি পুরো এডমিশন জুড়ে আমাদের সাথেই থাকবা, এবং আমাদের উপভোগ্য আমাদের এই চ্যানেলের যে
আপলোডকৃত যে কন্টেন্টগুলো আছে তোমাদের একটু হলেও কাজে লাগবে। তবে আমাদের এই যে ক্লাস কন্টেন্টগুলো মনে হতে পারে ভাই 3টা ক্লাস যদি শেষ করুন বিশাল বড় একটা চ্যাপ্টার মনে 5-6 ঘন্টা করে ক্লাস নেবেন, তাই না? সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের প্রত্যেকটা ক্লাস সর্বোচ্চ হবে 50 মিনিট করে, 50 থেকে 55 মিনিট, সর্বোচ্চ হলে 1 ঘন্টা হতে পারে, এর বাইরে 1 মিনিট বেশি হবে না। ঠিক আছে, আমি তোমাদের এইটা বলতে পারি যে আমাদের এই ক্লাসগুলো আপলোড করার মধ্যে বাংলাদেশের কোনো ভার্সিটিতে তুমি আটকাবো না। আচ্ছা, বাংলাদেশের ভার্সিটিগুলো পরীক্ষায় কোশ্চেন কোথায় কিরকম আসে আমরা প্রত্যেকটা জিনিস আমরা হাতে 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 কলমে দেখবো। ঠিক আছে, এছাড়াও আমরা যখন পুরো সবগুলো জিনিস শেষ করে দিব, শেষ করার পর আমরা একটা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে বা প্রত্যেকটা মান্থ উইকলি শেষে আমরা একটা সেমিনার সেশন চালু করব। সেটা হচ্ছে ওই ক্লাসে আমরা মনে করেন বিগত কোশ্চেনগুলো সলভ করব। এই প্রত্যেকটাতে কিন্তু বিগত কোশ্চেন সলভ থাকবে, বেসিক ক্লিয়ার প্লাস বিগত কোশ্চেন থাকবে। তো চ্যাপ্টার শেষে আমরা যে একটা ক্লাস আছে এই ক্লাসটা হচ্ছে কোনো একটা স্মার্ট বোর্ডে রেকর্ড করে পাঠিয়ে দিব, মানে আমাদের এই চ্যানেলেই পাবো, শুধু একটু টাইম লাগবে আর কি। ঠিক আছে, আশা করি যারা শুরু থেকে ভিডিওটা দেখছো এখন পর্যন্ত বুঝতে পারছো যে আমরা এই আমাদের এডমিশন জার্নিটা কিভাবে করতে যাচ্ছি। ফার্স্টলি প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিক পার্ট কমপ্লিট করব, বেসিক পার্ট থেকে এমসিকিউ সিকিউ পার্ট কমপ্লিট করব। সিকিউ পার্ট বলতে এখানে রিটেন পার্টটাকে বোঝাচ্ছি আমি, WR হবে, রাখলাম বাবা রিটেন WR, রিটেন পার্টের পর হচ্ছে অ্যাডভান্স পার্টটা। অ্যাডভান্স পার্টটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আপলোড কিংবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করবো আর কি। আশা করি বুঝে গেছে। তাহলে চলো আমি তোমাদের যেটা বলছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারেতে আমরা 3 মিনিট করে একটা ভিডিও আপলোড করব। এই ভিডিওটা কীরকম হবে আমরা আজকে এই ভিডিওটার সাথেই দেখে নিই। ঠিক আছে, আমরা কি বলতে 3 মিনিট একটা ভিডিও আপলোড করব যেটার মাধ্যমে সব কিছুই শেষ হবে। আমরা যেহেতু আজকে বলেই ফেলছি যে গুণগত রসায়ন, চলো আমরা গুণগত রসায়ন থেকে শুরু করি। আচ্ছা বলো তো গুণগত রসায়নে কি কি জিনিস আছে একটু রিক্যাপ করো, অথবা ভাইয়াকে মনে করে দাও, ভাইয়া ভুলে গেছে যে সত্যি ভুলে গেছে যে গুণগত রসায়নে কি কি আছে। ভিডিওটা পোস্ট করো, পজ করে তুমি 30 সেকেন্ডের জন্য ভাবো যে গুণগত রসায়নে কি কি আছে বা কি কি বলা যায়। আচ্ছা থাক, আমি বুঝতে পেরেছি তোমরা সবার মনে পড়ে গেছে। চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। আমরা কি বলছি, আমরা যে এই ভিডিওটা যেটা আপলোড করতেছি সেটা মাত্র 3 মিনিট সর্বোচ্চ ডিউরেশন হবে। আমরা 3 মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টারের মাইন্ড ম্যাপটা আমাদের মনের মধ্যে ঢুকাই দেব। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি এই চ্যাপ্টারের শুরুর দিকে কি আছে। ফার্স্ট হচ্ছে বিভিন্ন মডেল আছে না, বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বিভিন্ন পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, তারপরে আবার ওই যে পাম্পুটিং মডেল নিয়ে আলোচনা করছে, এখান থেকে কেমন ইলেকট্রন আবিষ্কার করছে, প্রোটন আবিষ্কার করছে, ওই যে ইকুয়েশনগুলো আছে এগুলোর মডেলের ব্যবহার, মডেলের স্বীকার্য অস্বীকার্য, মানে কোন মডেল কতটা সাফল্য হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আলোচনা করছে, রাইট। তারপর সেকেন্ড পার্টটাই যেটা আছে সেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। কি আছে, কোয়ান্টাম বলবিদ্যার মধ্যে বলবিদ্যার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাখ্যাগুলো আছে। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যাগুলোর ব্যবহার, একটা কোয়ান্টাম সংখ্যা কিভাবে কাজ না করে, এই জিনিসপাতিগুলো এখানে আলোচনা করা হয়েছে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে এখানে, বিভিন্ন পরমাণুর মূল কণিকা, পরমাণু মূল কণিকা, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, এই প্রসেসগুলো। তারপরে এটার সাথে আমরা আরেকটা জিনিস পাই, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, তারপরে এই জিনিসপাতিগুলো আছে আর কি। তারপরে আরেকটা পার্ট আছে এই পার্টে, সেটা আছে তেজস্ক্রিয় পার্টটা খুবই ছোট,
কিন্তু মাঝে মাঝে ইম্পর্টেন্ট দিক দিয়ে একটু আছে মোটামুটি এটা। তারপর আরেখান থেকে আরেকটা জিনিস আছে, ওই কোয়ান্টাম সংখ্যার মধ্যে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা পড়ছি, সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়বো, এখান থেকে কি কি আরেকটা স্পেশাল পার্টে পাবো, সেটা হচ্ছে অরবিট এন্ড হচ্ছে অরবিটাল, অরবিট অরবিটাল। তারপর এখান থেকে আবার পাবো ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন অরবিট অরবিটাল, অরবিট অরবিটালের পার্থক্য, অরবিট কাকে বলে, অরবিট কোথা থেকে ধারণা পাইছি, ইলেকট্রন বিন্যাস কাকে বলে, ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নিয়ম আছে, হুন্ডের নীতি, পাউলের বর্জন নীতি, হিউজ পরিমাণ কিছু তোমার কি বলে এক্সেপশনাল আছে, এই জিনিসপাতিগুলো আমরা ক্লাসের মধ্যে দেখব। তারপর এইটা হচ্ছে বেসিক পার্টগুলোর মধ্যে। তারপর আরেকটা জিনিস কি আছে, বিভিন্ন ধরনের হচ্ছে তেজস্ক্রিয়, তেজস্ক্রিয়টা পড়ছি। তারপর তড়িৎ চুম্বকীয় বর্ণালী, তড়িৎ চুম্বকীয়, তড়িৎ চুম্বকীয় বর্ণালীর মধ্যে রয়েছে যেমন আলট্রা রশ্মি, আলট্রা ইউভি রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ভিজিবল রশ্মি, এই রশ্মিগুলো নিয়ে কাজ করছে না, এই রশ্মিগুলোর ব্যবহার আছে, রশ্মিগুলো কত দূর রেঞ্জ আছে, কেমনে কাজ না করে, এইগুলা জিনিস দেখবো আর কি। তারপরে এখান থেকে তড়িৎ চুম্বকীয়, এখান থেকে আবার হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের পরমাণু মডেল দেখলাম না, ওইখানে রাদারফোর্ড পরমাণু মডেলের ব্যবহারটা দেখব, যেখানে হচ্ছে ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর উপরে যায়, উপর থেকে যখন আবার শক্তি বিকিরণ করে আবার নিম্নে চলে আসে, এই জিনিসপাতিগুলো এই চ্যাপ্টারে দেখব। এই যে জিনিসপাতিগুলো যেটা বললাম যে শক্তি শোষণ করে উপরে যায়, উপর থেকে আবার নিচে আসে, এই জিনিসগুলোর কি করে এটা বিকিরণ সৃষ্টি করে, এই বিকিরণ নিয়েও কিন্তু এখানে আলোচনা করা আছে। এই বিকিরণটাকে কি বলে, বর্ণালী বলে, কি বলে, বর্ণালী বলে। বর্ণালীর ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের একটা সূত্র আছে, রিডব্যাং ধ্রুবক, এই বর্ণালীটার কি রং কিরকম হবে হবে না, বা এই স্তর থেকে ওই স্তরে গেলে কিরকম পরিবর্তন হবে, এই জিনিসপাতিগুলো এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আর এই যে তড়িৎ চুম্বকীয় বর্ণালী আছে না, এই বর্ণালীর শেষের দিকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে জাল টাকা, যেটা হচ্ছে জাল টাকা শনাক্তকরণ। এখানে জাল টাকা শনাক্তকরণ, এখান থেকে আছে কি বলে মৌল শনাক্তকরণ। এই মৌল শনাক্তকরণ আছে, তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিবা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যত জায়গায় মানে মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো পিলি সিস্টেম, এমসিকিউ সিস্টেম আছে, সব জায়গায় দেখবে যে মিনিমাম দুইটা এমসিকিউ আছে, যে অমুক একটা মৌল আছে, অমুক অমুক বিক্রিয়া করে এটা কাজ করছে, উদ্দীপকের মানে এই মৌলটার নাম কি, যারা বুয়েটে পরীক্ষা দিবে অবভিয়াসলি পাবা, কুয়েটে পরীক্ষা দিলে পাবা, চুয়েটে পরীক্ষা দিলে পাবা, যেখানেই পিলি আছে পাবা। রিটেনে একটু কম দেয় একটু মৌল শনাক্তকরণ, ঠিক আছে। এখান থেকে ওই যে বর্ণালী বললাম না, এটা বর্ণালীতে কিন্তু ম্যাথ আছে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ম্যাথ টেস্টগুলো লাগে। তারপরে এখানে আরেকটা বিষয় আছে যেমন দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল, তারপর হচ্ছে সময়ায়ন প্রভাব, সময়ায়ন সময়ায়ন প্রভাব, এইগুলা আছে। আর এই চ্যাপ্টার যেহেতু তোমাদের সব শেষে একটা বিষয় পাঠ আছে, সেটা হচ্ছে আলুমার্গের একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে সবগুলাতে লাগবে, সেটা হচ্ছে গুণগত বিশ্লেষণ ল্যাবরেটরিতে কি ল্যাবরেটরি পদ্ধতি, গুণগত বিশ্লেষণ। এই চ্যাপ্টারটা থেকে যে গুণগত বিশ্লেষণ আছে না, এটা হচ্ছে মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে আছে কি জানো, ওই যে তোমার ওই যে কি বলে তুষের মানে ধানের ধানের তুষ থেকে কি কি বানা হয়, তারপরে অথবা ওই ফুলের নির্যাস থেকে কি হয়, বা এইটা থেকে কি হয়, ওই জিনিসপাতিগুলো এই গুণগত বিশ্লেষণের ওইদিকে আছে। এখানে আর একটা আছে বর্ণালীমিতি বা বিভিন্ন একটা পদ্ধতি আছে, মোটামুটি আর কি এরকম। আমরা দেখলাম এই চ্যাপ্টারটা দেখি, এই চ্যাপ্টারটা এই পার্টগুলো আছে, আমরা এই পার্টগুলো সম্পূর্ণ দুটো লেকচারের মধ্যে শেষ করব। সেটা হচ্ছে সর্বোচ্চ 50 থেকে 60 মিনিটের মধ্যে। আমাদের আজকের কথাটা মানে এই ভিডিওটা লিসনটা ছিল যে আমরা এই চ্যাপ্টার থেকে যেসব জিনিস দেখবো এটার ইম্পর্টেন্ট, কোয়ান্টাম বলবিদ্যার যে প্রয়োগগুলো আছে, প্রয়োগগুলো হচ্ছে এমসিকিউর জন্য,
এমসিকিউ অনেকগুলো ডিও সহ মোটামুটি সব ভার্সিটিতে এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট। পরমাণুর মডেলের প্রয়োগটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ভার্সিটি রিটেন কিন্তু অত বেশি হারামারি কোশ্চেন গুলো উড়াই দিবে এরকম না। কেমিস্ট্রি অনেক ইজি কোশ্চেন করবে সেটা। পরমাণুর মূল কণিকা এটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, অনেক ইম্পর্টেন্ট অনেক। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, তারপর বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ থাকবে, তেজস্ক্রিয় পদার্থ থেকে পারমাণবিক সংখ্যা নির্ণয় করা, অনেক ইজি চ্যাপ্টার না। ওই এইগুলা জিনিস থেকে কি আসবে, এমসিকিউ আসবে। উদ্দীপকের তিনটা মানে কোশ্চেন দিবে যে এক্স নামে একটা পরমাণু আছে যার হচ্ছে জেড এক্স এক্স 75 এক্স 76 এক্স 78 এটা দেওয়া আছে, যে পারমাণবিক ভর সংখ্যা এত হলে মূল্যটা কি নির্ণয় করো, ওই মূল্যটা এত নির্ণয় করো। এই জিনিসপাতিগুলো এমসিকিউর জন্য। তেজস্ক্রিয়তা থেকে তোমার আসবে, তোমার তেজস্ক্রিয়তা যে ওই যে দুটা যে রিয়েকশন আছে, 200 মেগাওয়াট শক্তি লাগে, 20 মেগা শক্তি উৎপন্ন করে, এই রিয়েকশনগুলো ইম্পর্টেন্ট। আর অরবিটাল ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম অনুসারে যে ইলেকট্রন বিন্যাস হয়েছে কি হয় নাই, এটা কমন কোয়েশ্চেন। আর অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য রিটেনে আসতে পারে, অত বেশি ইম্পর্টেন্ট না। তড়িৎচুম্বকীয় প্রণালীর ব্যবহার অনেক ইম্পর্টেন্ট, একটা হিউজ ব্যবহার। জাল থেকে শনাক্তকরণ, এই যে ফসফর ইউজ করি, এটাও ইম্পর্টেন্ট। মৌলের শনাক্তকরণ আমি তো বলেই ফেলছি, ইঞ্জিনিয়ারিং এর জন্য এখানে দুটো থেকে কোশ্চেন আসবেই। আর বর্ণালী বলবে যে এটা থেকে এটাই গেছে কিরকম রূপ দিবে। রিটেনে আসলে তোমার দেখাইতে হবে ওই যে আর এইস মানে ল্যামডা 1/λ ইকুয়াল টু আর এইস ইনটু 1/n1 মানে স্কয়ার মানে তোমার n2 স্কয়ার। n1 হচ্ছে যে জাস্ট ছোটটা, n2 হচ্ছে বড়টা, সামথিং এই জিনিসপাতিগুলো আমরা দেখবো ক্লাসে। দ্রাব্যতার গুণফল কি, এটা আয়নিক যৌগের যেটা হচ্ছে স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগগুলোর কি দ্রাব্যতার গুণফল থাকে, আমরা এই জিনিসপাতিগুলো দেখবো। আশা করি পুরো চ্যাপ্টার মাইন্ড ম্যাপ পাইছো। আমরা সেম আছে, আমরা প্রত্যেকটা এইভাবে ক্লাসগুলো করবো, ঠিক আছে।